নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের আমার রেসিপি 5 টাকার সুজি আর 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি শেয়ার করব। এই রমজান মাসে ইফতারের জন্য আপনারা তৈরি করে খেতে পারেন বা অতিথি আপ্যায়নের জন্য কিন্তু অপূর্ব একটি রেসিপি শেয়ার করছি। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 20 টাকা খরচ করলে 200 টাকার কিন্তু খাবার এখানে তৈরি হয়ে যাবে, খেতেও অপূর্ব লাগে। তো রেসিপির প্রথমেই আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিচ্ছি 5 টাকা দামের সুজি, হাফ বাটি সুজি, মানে এখানে 100 গ্রাম সুজি রয়েছে। সুজিটাকে আমি হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ভেজে নিতে নিতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর একবার নেড়েচেড়ে ভেজে নেব, একদম লো হিটে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমি হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ঘিটা দিয়ে দেওয়ার পরেও আবারও কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখবেন এরকম বেশ ঝরঝরে হয়ে আসবে ঘিটা দিয়ে দেওয়ার পর। সেই পর্যায়ে এখানে দিয়ে দেব আমি 1 বাটি পরিমাণ দুধ। তো আপনারা এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমি এখানে 1 বাটি দুধ দিয়েছি হাফ বাটি সুজির জন্য। সুজির সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিতে নিতে আমি এখানে নিয়ে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ, যে গুঁড়ো দুধটা আমি কেটে রেখেছিলাম। তো সেই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, আর এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে রেসিপিটা খেতে আরও বেশি দ্বিগুণ স্বাদের হবে। তো গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গিয়েছি, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখুন, গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও একটু ঘি। আর এই শেষ পর্যায়ে ঘি ব্যবহার করলে হাতের সঙ্গে কিন্তু ডোটা একদমই লেগে যায় না, ভালোভাবে ছেড়ে আসে কড়াই থেকে। ডোটা রেডি হয়ে যাওয়ার পরে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখে দিয়েছি। অপর দিকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি সুজির পরিমাপ অনুযায়ী হাফ বাটি চিনি, আর তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 থেকে 1.5 বাটি পরিমাণ জল, মানে চিনির থেকে 3 ডবল জল দিতে হবে। জলটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। একটু মুখ ফাটিয়ে দিয়ে দেবেন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভারযুক্ত এই চিনি শিরাটা তৈরি হবে। তো এলাচটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে খুব ভালোভাবে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এই চিনি শিরাটা ভালোভাবে ফুটে আসবে, চিনিটা সম্পূর্ণ গলে যাবে, তারপরে আমাদের এখানে 1 থেকে 1.5 মিনিট এই চিনি শিরাটা ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই চিনি শিরাটি। চিনি শিরাটা কিন্তু কোনোভাবে একতার দুতার বা কোনোভাবে মোটা করা যাবে না, একদমই পাতলা থাকবে, যেরকম রসগোল্লার জন্য চিনি শিরা তৈরি করা হয়। চিনি শিরা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে গরম অবস্থাতে রেখে দেব। আর অপর দিকে আমি সুজির ডোটা যে পাত্রে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, এখানে হালকাভাবে ঠান্ডা হয়েছে, সম্পূর্ণ ঠান্ডা হয়নি, একটু গরম রয়েছে। তো প্রথম পর্যায়ে একটু ভালো করে একবার মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন, তবে ময়দা দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। তো ময়দাটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে ডোয়ের সঙ্গে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে ঠেসে ঠেসে, আর ডোটা যেন সম্পূর্ণ মসৃণ থাকে, কোনো রকম ফাটল যেন না থাকে, ঠিক এরকম সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে এই ডোটা থেকে আমি 2 ভাগে ভাগ করে নেব। আর 2টো ডোই আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি। তারপর 2টো ভাগ ভালো করে গোল করে নিয়েছি। তারপর আরও একটা ভাগ থেকে আমি 2 ভাগে ভাগ করে নিয়ে লম্বা লম্বা শেপ করে রেখে দেব। আর অপর যে ভাগটা আমি রেখেছিলাম, সেই ভাগটার মধ্যে আমি একটি উপকরণ দিয়ে আবারও মেখে নেব। তো এই ডোয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু কোনো মতেই দেবেন না, বেকিং পাউডার দিতে হবে, যেটা কেক বানানোর ক্ষেত্রে ব্যবহার হয়, আর একদমই সামান্য দিতে হবে। তারপরে বেকিং পাউডারটাকে খুব ভালো করে এই ডোয়ের সঙ্গে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, যেন কোনো অংশে বাদ না পড়ে। খুব ভালো করে এখানে মেখে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটু ঘি মেখে নেব, যাতে হাতের সঙ্গে লেগে না যায়। তারপরে বেকিং পাউডার মাখানো ডো থেকে ছোট্ট ছোট্ট আকারে গোল গোল করে আমি লেচি তৈরি করে নেব, আর হাতের মধ্যে রেখে এরকম সুন্দর করে একটা লম্বা শেপ দিয়ে নেব। এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আজ আমি কি রেসিপি তৈরি করছি। সুজি দিয়ে তৈরি, মাত্র 10 থেকে 15 টাকা খরচ করে এখানে আমি 200 টাকার মতো মিষ্টি তৈরি করে দেখাবো। আর এখানে দেখুন 2 থেকে 2.5 টাকা খরচ করে কিন্তু 40 থেকে 45 পিস মিষ্টি আমার এখানে তৈরি হয়ে গেছে, মানে 5 টাকা সুজির ডো থেকে
অংশে আমার এতগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, গাগুলো একদম মসৃণ রয়েছে। আর অন্য যে ডোগুলো আমি রেখে দিয়েছি ওগুলো দিয়ে আমি অন্য মিষ্টি তৈরি করব, তো তার জন্য রেখে দিয়েছি। আর প্রথমে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি, মানে ছোট ছোট যে লিঙ্কুতিগুলো তৈরি করে রেখেছি, সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি, আর যতটা তেল নিয়েছি তার মধ্যে যাতে এই মিষ্টিগুলিকে ভালোভাবে ডুবো তেলে ভেজে নেওয়া যায় ততগুলো মিষ্টি আমি এখানে দিয়ে দিয়েছি। আর প্রথম পর্যায়ের দিকে কিন্তু কোনো রকম খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করলে হবে না। প্রথম পর্যায়ে কড়াইটাকে ধরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। 2 থেকে 3 বার ঝাঁকিয়ে নেওয়ার পর যখন মিষ্টিগুলো সুন্দরভাবে একটু শক্ত হয়ে আসবার হালকা রং ধরতে শুরু করবে, সেই সময় অনবরত নেড়ে চেড়ে সুন্দর লালচে রং করে ভেজে নিতে হবে। প্রথম পর্যায়ে কিন্তু কোনো মতেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না বন্ধুরা, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। তো প্রথম পর্যায়ে আমার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর আগে যে আমি চিনি শিরাটা তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই চিনি শিরাটা এই সময় গরম রয়েছে। এরকম গরম চিনি শিরার মধ্যে ভেজে নেওয়ার সাথে সাথে মিষ্টিগুলিকে দিয়ে দেব। যদি চিনি শিরা আপনাদের ঠান্ডা হয়ে গিয়েছে বলে মনে হয়ে থাকে তাহলে কিন্তু হালকা করে একটু গরম করে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো খুব দ্রুতই কিন্তু চিনির রস শোক করে নেবে। আবারও একইভাবে আমি দ্বিতীয় পর্যায়ের মিষ্টিগুলোকেও তৈরি করে নেব, আর সাথে সাথেই আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, আমি প্রথমে যে মিষ্টিগুলোকে চিনি শিরায় দিয়েছিলাম সেই মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত রস শোক করে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে যাবে। তো মিষ্টিগুলোকে আমি সমস্ত দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব চিনির রসের মধ্যে প্রায় 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট রেখে দিলেই কিন্তু মিষ্টিগুলো একেবারে ফুলে টইটুম্বুর হয়ে যাবে, আর সমস্ত চিনি শিরা শোক করে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। তো দেখুন আমার সমস্ত মিষ্টিগুলো ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে মিষ্টিগুলোকে আমি একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। তারপরে চলে যাব আমি দ্বিতীয় মিষ্টিটা তৈরি করে নেওয়ার জন্য। তার জন্য আমি যে ডোটা রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর এখানে একটা ছোট গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের ওপরে এই ডোটাকে ভালোভাবে এভাবে গ্রেট করে নেব, আর তেলের মধ্যে গ্রেট করে নেওয়া অংশগুলিকে দিয়ে দেব। তারপরে এখানে এই মিষ্টিগুলোকে একদম হালকা করে ভেজে নেব, মানে মিষ্টিগুলোর রং পরিবর্তন করলে চলবে না। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কী মিষ্টি তৈরি হচ্ছে, এটা সীতাভোগ মিষ্টি তৈরি হয়েছে। আর এইভাবে কিন্তু একে একে আমি সমস্ত ডো থেকে গ্রেট করে করে মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আর যদি মনে হয় যে আপনাদের গ্রেটারের মধ্যে প্রচুর পরিমাণে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা অল্প একটু আটা কিন্তু গ্রেটারের মধ্যে মাখিয়ে নিতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনারা মিষ্টিগুলোকে বা ডো থেকে গ্রেট করে নিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি একে একে সমস্ত সীতাভোগ মিষ্টিগুলোকে তৈরি করে নিয়ে রেডি করে নিচ্ছি। তারপর আমি চিনি শিরার মধ্যে দেব। আমি একবার করে ভেজে একবার করে চিনি শিরার মধ্যে দেব না, তাতে কি হবে মিষ্টিগুলো কোনোটা ভালোভাবে চিনি শিরা শোক করতে পারবে, তো আবার কোনোগুলো কিন্তু ভালোভাবে শোক করতে পারবে না। তাই সবগুলো মিষ্টি ভেজে নেওয়ার পরে কিন্তু চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে মাত্র 3 মিনিট। 3 মিনিট পরেই কিন্তু আবার একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে ছেঁকে নিয়ে আমি সীতাভোগ মিষ্টিগুলোকেও রেখে দেবো। আর বন্ধুরা, আমি এখানে সুজি দিয়ে যে মিষ্টিগুলি তৈরি করেছি, এই মিষ্টিগুলি কিন্তু বাজারে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়, তাই বাড়িতেই কিন্তু খুব সহজে কম খরচে আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার সম্পূর্ণ রেসিপি দেখে তৈরি করে দেখবেন একবার, ভীষণ ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত মিষ্টিগুলি তৈরি করে রেডি করে নেওয়া হয়ে গেছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে। এদিকে সীতাভোগ মিষ্টিগুলোও কিন্তু একদম ঝরঝরে হয়ে গিয়েছে। চিনির রসে ডুবিয়ে রাখার কিছুক্ষণ পরে কিন্তু একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে রেখে দেবেন, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। আর এইভাবে আপনারা মিষ্টিটাকে পরিবেশন করে দেখবেন বন্ধুরা, যে কোনো অতিথি আপ্যায়নে বা হঠাৎ করে বাড়ির লোকের মিষ্টি খেতে ইচ্ছে করলে তৈরি করে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। তো বন্ধুরা, আমার আজকের এই সুজি দুধ দিয়ে তৈরি মিষ্টির রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতন এই পর্যন্ত, আর সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ রেসিপি দেখার জন্য।